زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکا نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا جھکا نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر فرشت خیرت سے تک رہے ہیں یہ کون بھی تیرا مایا فرشت خیرت سے تک رہے ہیں یہ کون بھی تیرا مایا جھکا نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا زہ مقدر فضا میں لبیک کی صدائیں ز فرش تا عرش گونجتی ہے فضا میں لبیک کی صدائیں ز فرش تا عرش گونجتی ہے ہر ایک قربان ہو رہا ہے ہر ایک قربان ہو رہا ہے زبان پہ یہ کس کا نام آیا ہر ایک قربان ہو رہا ہے زبان پہ یہ کس کا نام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جھکا نظریں بچاؤ پل کے ادب کا اعلیٰ مقام آیا یہ راہ حق ہے سنبھل کے چلنا یہاں ہے منزل قدم قدم پر یہ راہ حق ہے سنبھل کے چلنا یہاں ہے منزل قدم قدم پر پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجے غلام آیا پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجے غلام آیا جھکا نظریں
चाओ फल के अदब का आला मकाम आया मतलिल आलमीन। ছোট্ট একটি হাদিসের টুকরো উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, একটি হাদিস আর আয়াতে কারিমার উপর আমি চেষ্টা করব যা বুঝেছি তা উপস্থাপনা করতে। তার আগে আহ্বান করলাম ঈদে মিলাদে মুস্তফা ব্যবসায়ী সমিতির ভাইরা, আজকে কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজার ব্যবসায়ীরা, গাউসিয়া কমিটির ভাইরা, অনেক প্রোগ্রাম, কিন্তু ঈদে মিলাদে মুস্তফা গৌসে পাকের উরুস এগুলো মুকাদ্দরে আল্লাহ দিতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে আজকে মাহফিল আপনি বসতে পারলেন না, না, বসার জন্য তাকদীর লাগবে। কারণ ঈদে মিলাদুন নবীর কথা বললে অনেকের ফেট কামড়ি হয়, ঈদে মিলাদুন নবীর কথা বললে অনেকের গায়ে কাটা ফুটা যায়, ঈদে মিলাদুন নবীর কথা বললে অনেকের গায়ে আগুন লেগে যায়। বাবা কেন? গোটা বিশ্ব মিলাদুন নবীর কারণে খুশি না নারাজ? আকাশ বাতাস তরু লতা তারকা চাঁদ সূর্য 18,000 মাখলুকাত ঈদে মিলাদুন নবীর কারণে খুশি। একমাত্র নারাজ ছিল ইবলিস শয়তান। একমাত্র নারাজ ছিল কে? ইবলিস শয়তান, ঠিক কিনা? তো ইবলিস শয়তান যেখানে নারাজ, তো মোমেনরা কি নারাজ হওয়ার কোনো যুক্তি আছে? তো ইবলিশের ভাই হলে মিলাদুন নবীর কথা বললে নারাজ হবে? তা আমাদের কিছু আশা যাবে? বন্ধুরা, যুগে যুগে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধচারণকারীরা ছিল, আছে, থাকবে, ঠিক না? তো আমরা হুসাইনি মুসলমানরা, মসলকে আলা হজরতের সন্তানরা আছে না নাই? কথা বলতে হবে। আরে মিট গয়া मिटते हैं मिट जाएंगे आदा तेरा। सुभान अल्लाह बोलबेन ना? मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा। न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा। आला हजरतेर एमन कोनो कुली लेखे নাই যেখানে কোরআন আর হাদিস এজমা কিয়াস নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা দেখতে পারলাম ওয়ারাফানা লাকা যিকরাক। এই আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা তোমার মাহবুব নবীকে তুমি কত তাজিম তাকরীম ইজ্জতের আসন দিলে, সুবহানাল্লাহ। তোমার মাহবুব নবীকে তুমি কত তাজিম তাকরীম ইজ্জতের আসন দিলে। আল্লাহ এলান দিলেন, এই গোটা বিশ্বের 18,000 মখলুকাত কোরআন দিয়ে ঘোষণা দিয়ে দিলাম, যার উপর আর কোনো সংবিধান নাই, হেড অফ দি কনস্টিটিউশন। হুশিয়ার, তোরা সাবধান, আমি আল্লাহ বলে দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, শাহেনশাহে সিরকুট। এজন্য আলা হযরত একটা কলি দিয়ে সুবহানাল্লাহ, এই একটা কলি বললে আবার পুরো রাতের ওয়াজ চলে আসবে, তো ওদিকে যাবো না। কারণ আমাকে যারা ভালোবাসেন তারা ভালো করে জানেন কোরআন কি নতুন করে বলা যাবে? নতুন করে কোরআন হবে? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার ভাষা না কোরআনের ভাষা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যুগে যুগে পারেনি, 1500 বছর পারবেও না। আল্লাহ এলান দিলে যদি পারস, সাহিত্যিক কই, লয়ার কই, জাস্টিস কই, আবৃত্তিকারীরা কই, পণ্ডিতরা কই, তোদের যত বন্ধু আছে আমি আল্লাহ ব্যতীত একবার নিয়ে আই,
একটা কোরআনের আয়াত বানিয়ে দেখা। পারবে? পারবে? পারেনি? পারবেও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটি হলো আল্লাহর কোরআন। বিশ্বকে লাগাই দিয়ে আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া আল্লাহ তোমার মাহবুব নবীকে কার পক্ষে তুমি কাজ করলে? আল্লাহ এলান দিলেন কোন ফিরকার পক্ষে কাজ করে নাই, একমাত্র ফিরকায়ে হক, আহলে হক, সুন্নি জনতার পক্ষে আমি আল্লাহ এমন ভাবে সাজাই দিলাম। ও মওলা কেমন করলে একটু বলে দাও না। বলে যে আল্লাহ আমার মাহবুব নিয়ে যুগে 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 যারা গুত্তাগুতি করবে, মাহবুব নিয়ে বেচান হয়ে যাবে, আমি মুনিব মাওলা আমার মাহবুবের মামলায় এমন নিয়ামত গঠাই দিলাম, এমন নজির বানাই দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরত তার ব্যাখ্যা দিতে গিয়ে তেরা মুসনদ নাজ है अर्शे परी, तेरा मुहर्रम राज है रूह अमीर। जोर बोल बोलना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्शे परी, तेरा मुहर्रम राज है रूह अमीर। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम। है कलाम इलाही में शम्सु दुहा। सलातुल्लाह वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। ऊंचा आवाज दे बोलते हो सुभान अल्लाह। वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला। कि कलाम मुजीद ने खाई शाह, के कलाम मुजीद ने खाई शाह। तेरे शहर कलाम बाका की कसम। है कलाम इलाही में शम्सु दुहा। सलातुल्लाह বাবারে কষ্ট লাগে। আমার মাহবুব নবীর মামলা আজকের ঈদে মিলাদুন নবী কর্ণফুলী কমপ্লেক্স খাজা বাজার ব্যবসায়ীরা তকদির পরিবর্তন হয়ে গেল, ভাগ্য পরিবর্তন হয়ে গেল, জন্মদাতা মা আবার তকদিরও ফলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু বেমিসাল নয়, নবীর প্রেমিকরাও বেমিসাল। দলিল কই আল্লাহর কোরআন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। শুধু আমার নবী বেমিসাল নয়, আমার নবীর উম্মত বেমিসাল। मेरा महबूब ऐसा वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है। मेरा महबूब ऐसा वो सुल्तान है, बन गई जिसकी उम्मत भी खैरुल उम्म। सलातुल्लाह
আসুন জগতের বন্ধুরা, এরকম ওয়াজ করতে গেলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। মুদ্রা কথা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মওলা রে, একই আয়াত আমাদেরকে ঘোষণা দিয়ে দিলে, শোনাই দিয়ে দিলেন, রেকর্ডের মধ্যে এনে দিলেন। বলে আল্লাহ একটু করে শোনাই দাও না। তোমার মাহবুব নবীর কর্ণফুলী কমপ্লেক্স, কাজা বাজার ব্যবসায়ীরা, গাউসিয়া কমিটির বাইরা, কর্ণফুলী শাখার সমস্ত আনাচে গানাচের বন্ধুরা পাগলপাড়া হয়ে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, এই নাবির মধ্যে বসে ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, অনেকের কার্যাদি গুরুত্বপূর্ণ আলাপাতি বন্ধ। মওলা, বছরে একটি রাত তোমার মাহবুবের জন্য, তোমার মাহবুবের আওলাদ গৌসুল আজমের জন্য কেন পাগলামি করবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ নিজে বলতে লাগলেন, বন্ধুরা তোরা কি পাগলামির কথা বললি? আমি আল্লাহ তো আমার নবীকে কুদরতের হাত দিয়ে বানায় নূরানি চেহারা দেখে আমি খোদা নিজে পাগল হয়ে রইলাম। ঈদে মিলাদুন নবী করা প্রয়োজন আছে না নাই? আমার নবী আসার কারণে বিশ্বে শান্তি না অশান্তি? আরো জোরে, সুন্দর না সুন্দর? বর্বরতা আছে, হেদায়েত আসলো কিনা? বর্বরতা আসেনি? নারীদেরকে জলে ফুলে দাফন করে দেওয়া হতো, আসেনি? এখন নারীরা প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, আছে না নাই? আরো জোরে বলতে হবে। আর জলে ফুলে দাফন করাটা বন্ধ হলো কার কারণে? আরো জোরে বলতে হবে। তো নবীর রহমত না হয় আর কিছু হতে পারে? আরো জোরে বলতে হবে। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, জোরে জোরে। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, ठीक ना? আরো জোরে বলতে হবে। আমার নবীর উপরে আল্লাহ ছাড়া আর কোনো বাহাদুর আছে? বাদশা আছে? वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, ठीक ना? আমার নবী খোদার মাহবুব কিনা? হাবিবের উপরে আর কোন লকব আসেনি? কোন নবীকে আমার নবীর মতন? এ কারণে তো আলা হযরত ভেঙে সুরে সুরমার করে দিলেন, শিরিকের ফতোয়া চলে, ঠিক না? আর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সকালবেলা গিয়ে দেখবেন, সবসে ও লাও আলামা, সবসে বালা सबसे औला वो
सबसे बाला वो बाला खातिमुल अंबिया है हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे এরকম পড়তে থাকলে ওয়াজের পরিধি আরো বেড়ে যাবে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত একটা প্রশ্নের উত্তর পাই নাই গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন নবী নবী যদি বলি না কি উত্তর দেবেন আহলে সুন্নাতুল জামাত আমার মুনিব মাওলা সুন্নি জনতার পক্ষে আছে না নাই মাওলা 1,24,000 2,60,000 3,36,000 মতান্তরে বেশি আর কম যত নবী রাসূল মাওলা তুমি বানাইলে বিজ্ঞ শ্রোতা মণ্ডলী নিজ বিভাগের আদালতে রাখলাম আল্লাহ কোন নবী রাসূল তুমি তৈরি করে আর সমু আল্লাহর মেহমান বানাও নাই আপনাদের বিবেকের আদালতে রাখতে মন চাই উত্তরটা বের করে দিন যারাই শুনতে লাগলেন যতটুকু আওয়াজ যাচ্ছে যারা সুন্নি জনতাকে বেদাতের ফতোয়া লাগান মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেন নবীর শানের উপর কটূক্তি করেন নবীর আজমতের কথা বললে পেট কামড়ি হয় নবীর শানের কথা বললে কাটা ফুটা যায় নবীর ইজ্জতের কথা বললে অক্টেনের আগুন দাউ দাউ করে জ্বলে এসিডের আগুনের মতো শাঁ শাঁ করে উঠে ঠিক কিনা একবার জিজ্ঞাসার জবাবে গেলাম এই মুনিব মাওলা 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কোন নবী রাসূল বানায় কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার প্রিয় হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলে উত্তর দেন দেখি তো এত প্রশ্ন হয়ে গেলে তো উত্তর দিতে ওয়াজ শেষ হয়ে যাবে প্রথমে প্রশ্ন রাখলাম গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কি বানাইলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দ্বিতীয় প্রশ্ন দাঁড় হয়ে গেল আল্লাহ কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রশ্নটা কি অমূলক হয়ে গেল অমূলক হয়ে গেল উত্তর দেওয়ার জন্য দরকার আছে না নাই একটু দেন না দেখি আল্লাহ সেরা দামি সম্পদ পৃথিবীর চরাচরে আজকে কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজার ব্যবসায়ীর উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদুন নবী উর্স গৌসুল আজম গাউসিয়া কমিটির ভাইরা সহযোগিতার হাত বাড়াইয়ে দিলেন সবাই মিলেমিশে ঈদে মিলাদুন নবী সব ঈদের সেরা ঈদ মানাইতে লাগলেন তাও দলিল আছে না নাই আরো জোরে বলতে হবে এখন অভিজ্ঞ বাবারা ভাইরা কারো বিরুদ্ধে আমাদের আপিল নয় কারো পৈতৃক সম্পত্তি আমরা নিচ্ছি না আমাদের সম্পদ কেউ নিয়ে নিচ্ছে না প্রশ্নটা জাগ্রত হলো মুনিব প্রথম প্রশ্নের উত্তর চাই গোটা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ মাওলা তুমি বানাইলে সেরা দামি সম্পদ কি একবার বলে দাও আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অনেকদিন রিচার্জ করার পর গোটা কোরআন খুলে খুলে তন্ন তন্ন করে দেখলাম পাওয়া গেল বন্ধুরা ওয়াজ করা আমার নেশা পেশা নয় আলেম বানাবার নেশা পেশা আমাদের হাতে বন্ধুরা 36টি বছর পার হলো বড় নাজের মামলা হলো আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গিয়ে কোরআন এলান দিয়ে দেন খবরদার গোটা বিশ্বের জমিনের মধ্যে
সারা দামি সম্পদ যদি পাইতে তোদের মন চাই, আমি আল্লাহর কাছ থেকে জেনে রে শুনে নে। আল্লাহ বলো না, আওয়াজ দিয়ে বলুন না সুবহান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আপনারা বলেছেন রসুল, আমি বললাম রসুল নয়। আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয বাআসা, নবীর কত মর্যাদা এখনো তোদেরকে জানান দিই নাই, কেউ জানতে পারেনি। আমি আল্লাহ যেমনি ভাবে অপরিচয় রয়ে গেলাম, আমার নবীকে অপরিচিতের মধ্যে রাখলাম। কারণ তোরা বলতে লাগলি আমার নবী সাধারণ একজন মানুষ, আমাদের বাবা মানুষের বাবা হলো আদম, আর আদমের বাবা হলো আমার নবী মুস্তাফা। আরো জোরে, কারণ আমার মাহবুবকে আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীকে তৈরি করলেন। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামসু ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না উত্তর দক্ষিণ, না পূর্ব পশ্চিম, না কিছু বলতে কিছুই ছিল। শুধু আল্লাহ আর কুদরতের হাত দিয়ে খোদার ইচ্ছাধীন আমার মাহবুব নবীকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে নিয়ে নিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কিনা বন্ধুরা? কেউ রাগ করলেন মনে হয়? হাদিসটা আমার সামনে আছে একদম কিতাবের মধ্যে সরাসরি। সুবহানাল্লাহ বলেন না। বছরে একবার কর্ণফুলী কমপ্লেক্স খাজা বাজার ব্যবসায়ীরা লুহের কিস্তি তৈরি করে তুলে দিচ্ছেন বিরিয়ানি খাওয়ার জন্য, আজকে মাঝে নেতৃত্ব কর্তৃত্বের জন্য। আর আমার সাই সিরকুটের রুহানি সন্তানরা ঘরে থাকতে পারছে না। না আসলে কি কোনো সমস্যা হতো? ভিজিট দেবে, বরঞ্চ পকেট থেকে উল্টো দিতে হবে, ঠিক না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার? সেই জন্য আমি ছোট্ট একটি আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি রব্বুল আলামিন, আর আপনি নবীকে রহমতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি রবের রুবুবিয়ত যতটুকু মকাম পর্যন্ত, আপনি নবীর রহমত ততটুকু মকাম পর্যন্ত। এখন আল্লাহ নবীকে এক হয়ে গেল। আরো জোরে, তুম জাতে খুদা है ना जुदा है ना खुदा हो, तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার নবী খোদাও না, কিন্তু খোদার থেকে জুদাও না। খোদা বললো ইমান শেষ, জুদা বললো ইমান শেষ, ঠিক না বেঠিক? এই জন্য কোন শায়ের वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं। सुभान अल्लाह। वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं। वही क्या मगर वही क्या नहीं, वही क्या मगर वही क्या नहीं। ये मुहिब्बे हबीब की बात है, न कहीं से दूर रहे मंजिले, न कोई करीब की बात है। जिसे चाहे उसको नवाज दे, ये दरे हबीब की बात है। सारा दुनिया जिसे चाहा दर पे बुला लिया,
अपना बना लिया। ठीक ना? जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसला, ये बड़े करम की है फैसला, ये बड़े नसीब की बात है, ये बड़े करम की है फैसला, ये बड़े नसीब की बात है। न कहीं से दूर रहे मंजिल, न कोई करीब की बात है। सलातुल्लाह বাবারে কষ্ট লাগে। অন্য সময় আসতে নাত পড়বো, নাত আজকে বেশি হয়ে যাচ্ছে, কারণ কথার প্রসঙ্গে আসতেছে, আমি কি করব? সুবহানাল্লাহ বলবেন না? আসুন না জগতের বাইরা, বড় নাজের খেলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আজকে তো কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজার ব্যবসায়ীদের, গাউসিয়া কমিটির ভাইদের আজিমুসান ঈদে মিলাদুন নবী গৌসুল আজম পিরানে পীর দস্তগীরের ওরস, নুন খাইলে গুণ গাইতে হয়, ঠিক কিনা? এই জন্য প্রথম প্রশ্নের উত্তরটা পাই নাই, উত্তর নিতে যেতে হয়। মাওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, মাওলা তুমি কোনটুকু বানাইলেন? একজন উত্তর দেন নাই। আল্লাহর কাছে গেলাম, মাওলা বলে দাও না জান কি বড় দামি? জান দামি না? আল্লাহ বলে যে না মা বড় দামি না? বাবা নবী বলবেন যে নবী না রে বাবা রে বাবা, এই কথাই তো আবার এত বন্ধুরা। আল্লাহর পরিচয় যেমনিভাবে গোপন, সূরা বনী ইসরাইল খুলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী নিয়ে যারা গুত্তি করে, একবার জিজ্ঞাসার জবাব চাই বিজ্ঞ বাবারা ভাইরা, বিবেকের আদালতের মাঝে রাখলাম। আসা আইয়া ভাতাকা রব্বুকা মাকাম মাহমুদা। আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআন আছে না নাই? আসা আইয়া ভাতাকা রব্বুকা মাকাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা উত্তর না দিয়ে ছাড়া যাবে না। এমনি ময়দানে মাসের কেন বানাইলে বলো সুবহানাল্লাহ। কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটে কারা জান্নাতি কারা জাহান্নামী মাওলা তুমি জানো কি জানো না? যদি জানে না বলে ইমান আসেনি, কথা বলতে হবে। কলমা নিয়ে মরলে জান্নাত, কলমা বিহীন মরলে জাহান্নাম। তাহলে হয়ে গেল মাওলা তুমি জানো, আর্টিস্ট করার দরকার কি? আবার ফেরেশতার মাধ্যমে ওজনের পাল্লা দাঁড় করাইবে, গুনাহের পাল্লা সওয়াবের পাল্লা। মাওলা কেন করতে লাগলে তুমি কি জানো না? কার ওজনের পাল্লা ভারী হবে হালকা হবে? যদি বলে যে জানি, তাহলে ঈমান ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা মাওলা 12 সূর্যের তাপ দিয়ে একটা সূর্যের আলো বরদাস্ত করতে পারছি না, 12টি সূর্যের তাপ মাথার উপর লাগাইবে কেন? মগজ ফেটে ফেটে ছিঁড়ে ছিঁড়ে পড়বে কেন? মাওলা তুমি কি জানো না? আরশের ছায়া কারা পাবে, আরশের ছায়া কারা পাবে না? জানে কি জানে না? জানে বললে ঈমান, না জানে বললে বেঈমান, ঠিক আছে না? 30,000 বছর ফুলসিরাতের পুল, এইভাবে 10,000, এইভাবে 10,000, এইভাবে 10,000, চুলের চাইতো চিকন, কুরের চাইতো ধার। ও মাওলা সহি হাদিস দিয়ে মুত্তাফাক আলাইহি বুখারী এবং মুসলিম দিয়ে মেরাজ রজনীতে মুস্তাফার চক্ষু দিয়ে দেখায়, কান্দাইতে দিলে কেন? মাওলা কে পার হতে পারবে, কে পার হতে পারবে না? মাওলা তুমি জানো কি জানো না? বলে যে জানি বললে ঈমান, না জানে বললে বেঈমান, ঠিক কি না? তাহলে মাওলার উত্তর চাই, জবাব চাই। এগুলো আর্টিস্ট করার প্রয়োজন কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওরে বেকুফরা, এখনো তোমরা মনে করলে যেন আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট আমার নবীর চেনা হয়ে গেল। ওরে বাবারে,
ইশকের চোখ দিয়ে একবার কোরআন খুলে দেখো, আমার আল্লাহ ডিক্লারেশন দিলেন, আমার নবীর পরিচয় এখনো আমি তোমাদেরকে দিই নাই। কাল কিয়ামতের ময়দান বানায় আমার প্রিয় মাহবুব আমি আল্লাহর পরিচয় দেবে, আর আমি আল্লাহ আমার মাহবুবের পরিচয় দেব। এই জন্য আলা হযরত সুবহানাল্লাহ बस इतना सबब है इन्हें का देख बज़ में महशर का, बोलो ना सुभान अल्लाह। बस इतना सबब है इन्हें का देख बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ একদম কলমজাত করে দিলেন। ওরে বেকুফের গোষ্ঠীরা, কেন মাওলা কিয়ামতের ময়দান বানাইতে লাগলে? বলে যে তোমরা নবী নিয়ে গুত্তাগুত্তি করেছিলে, আমি আল্লাহ অনেককে ফাঁস করে দিলাম, কোরআন দিয়ে বুঝাই দিলাম, তারপরও যখন তোদের বুঝে আসে না, কাল কিয়ামতের ময়দান বানায় আমার নবীকে আমি কোনজন বানাইলাম? আমার নবী আমার পরিচয় দেবে, নৈরাকার খোদাকে আর আকারওয়ালা নবীকে। আলা হযরত আরেকটা পরিচয় দিতে গিয়ে আজকের মাহফিল কেন সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে। वहीला मकान कमुकी हुए सरे अर्श तुख तेनुशी हुए, वहीला मकान कमुकी हुए सरे अर्श तुख तेनुशी हुए, वो नबी है जिसे कहे ये मकाम, सुभान अल्लाह। वो नबी है जिसे कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं, वो नबी है जिसे कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुस्ने हुजूर है सारा दुनिया। বাবারা কষ্ট লাগে? গোটা বিশ্বকে তাক লাগাই দেন আমার নবীকে। আজকের মাহফিলে যেই নবী মেহমান হয়ে আসে, সুবহানাল্লাহ বলেন না, আর খোদাকে প্রত্যেকটি রন্ধে রন্ধে খোদা আছে, যার কোনো মকাম নির্ণয় করার ক্ষমতা আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সব জায়গায় আছে না নাই? আছে না নাই? নবী এখানে আছে না নাই? আসতে পারে না মনে হয়। ইয়া আইয়ুহান নবিয়্যু, দলিল কি আমার না কোরআনের? ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা তোমার মাহবুব নবীকে কেমন নবী বানাইলেন? বলে যে এখনো তোমরা টের পাও নাই। মুসা কালিমুল্লাহ, আমি খোদা পর্যন্ত যাওয়া অসম্ভব। রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আমার মুনি বললেন লান তারানি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার মাহবুব নবী উম্মাহানির করে আরামের বিছনায় স্বামী চাদর নিয়ে পায়ের তলায় মাথার তলায় দিয়ে ঘুমাইবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে ঘুমাবার কারণটা কি? বলে যে এখন বুঝবা না। আমার নবী জানতেন 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীকে জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে আরশ মুআল্লার মেহমান বানাইবে আমার আল্লাহ।
আজকে তো আমার আল্লাহর সারাই ছাগল ধরলে মূত্র ত্যাগে ধরতে হয়। আমি যাব না কোটি কোটি উম্মত 1500 বছর পরে কর্ণফুলী কমপ্লেক্স ময়দানে আমার উম্মতরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, বয়সের পরিধি কম হবে, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, অর্থনৈতিক দুর্বল থাকবে। ওরা কেমন করে মাওলা আমল দিয়ে জান্নাতে যাবে? আমার মুনিব মাওলার সাথে ডিট বানাই নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিলাম গো রাসূল, যেইজন আপনার সেইজন আমার। खास जिक्र खुदा खुद खुदा का ये कुरआन में ऐलान है, खुद खुदा का ये कुरआन में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सला दुनिया আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেটি আপনার সেটি আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি আপনার না হয় আমার, আমি বলবো না। দলিল সুবহানাল্লাহ, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, তওবার মুকাম বাতাই দিলাম, আপনার দরবারে আসতেই হয়, তওবার গাটুরি রাখতেই হয়, স্বীকারোক্তি দিতেই হয়। সুবহানাল্লাহ। কিন্তু নবী রে, আপনি যদি বলেন কর্ণফুলী কমপ্লেক্স কাজাবাজার ব্যবসায়ীদের ডাকের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল, পথযাত্রী ছিল, হাসান রেজার ডাক পড়তে ধুম করে দৌড় দিয়ে বসে গেল। ও মৌলা, ফল্লার ছেলে ফল্লাকে আমি চিনি। আরো জোরে বলতে হবে। আমার ভাষা না কোরআনের ভাষা? হায় 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 হায়, কোরআন কি কেটে দেওয়া যাবে? আরো জোরে। এখন কোরআনের সূরা আছে না নাই? ঈমানের সূরা আছে না নাই? নবী নাকি এখানে আসার কোন সুযোগ? তার সময় আল্লাহ গেল কেমন করে? নবী আপনার কবরে আসবে কেমন করে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন যে আমার নবী যাবে না, আমি মুনিব আমার মুস্তাফাকে পাঠাচ্ছি, যে কারণ আমার মুস্তাফার সাথে আমার ডিট হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবার এরকম ওয়াজ করলে তো টাইম নামাজ শেষ। একটু সামনে অগ্রসর হয়ে বলি, আল্লাহ তুমি সেরা দামি জিনিস কি বানাইলে? এখন উত্তর ক্লিয়ার হয় না, পাইছেন আপনারা? নবী নই, আমার নবীর ঈদে মিলাদুন নবী, ঈদ বাআথা, যেই দিন আমার মুস্তাফাকে কুদরতের কুল থেকে আমি নামাই দিলাম, বেসাতে মুস্তাফা। সুবহানাল্লাহ। এবার নবীর দাম কত? এটা কিয়ামতের ময়দানে পাবেন। নবীর চেনা কিয়ামতের ময়দানে। শাহী শাহী সিরকুটের সদারতে আমরা নুয়ের কিস্তি বানিয়ে উঠতে লাগলাম। এটা হলো একটা ধারা, আমাদেরকে বাঁচার উপায় করে দিল। আর না হলো তো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কাল কিয়ামতের ময়দান সাজাবেন আল্লাহ। যদি কারো বাবার সন্তান থাকে তাহলে উল্টাই বলেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তুমি আয়াত দিলে কেন? কারণটা কি? আয়াতের মর্যাদা কেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগে তোমরা নবী নিয়ে গুতাগুতি করবে, তো আমি আল্লাহ জানি। কিয়ামতের ময়দানটা বানাইতে লাগলাম, আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আর আমার নবীর পরিচয় আমি আল্লাহ দেব। কোথায়? মকামে মাহমুদ নামের কুরসি তৈরি করে, যাকে মকামুস শেফা বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিরওয়ানি আমি বানাইব, তাজ আমি বানাইব, আমার নবীকে কুদরতের কুলে করে দুলহা বানাইয়ে আমি আল্লাহ বসাইব। ওখানে বন্দার বাহাদুরি থাকবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তাহলে বুঝা গেল মৌলা কেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না। हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी
नबी जी जिनकी कान पे कमली है खाली भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हो बन कर सुवाली दर पे आया हो बन कर सुवाली ज़रा बोलो ना सुभान अल्लाह आशिक़े मुस्तफ़ा की अज़ान अल्लाह अल्लाह कितना सरता अल्लाह अल्लाह कितना सरता अर्श वाले भी सुनता है जिसको अर्श वाले भी सुनता है जिसको क्या आज़ाती आज़ाने बेलाली क्या आज़ाती आज़ाने बेलाली भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो दर पे आया हो बन कर सुवाली अर्ज़ बोलो सुभान अल्लाह जिंदगी बख्श दी बंदगी को आबरूदीन हकी बचा ली हाँ आबरूदीन हकी बचा ली वो मोहम्मद का प्यारे नवासा वो मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटाली वो मोहम्मद का प्यारे नवासा जिसने सजदे में गर्दन कटाली भरद झोली मेरी या नबी जी भरद झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो दर पे आया हो बन कर सुवाली हक से पाई है शान करीमी मरहबा दोनों आलम के वाली मरहबा दोनों आलम के वाली उसकी किस्मत का चमके से तारा उसकी किस्मत का चमके से तारा जिस पे नजरे करम तुमने डाली उसकी किस्मत का चमके से तारा जिस पे नजरे करम तुमने डाली भरद झोली मेरी या नबी जी भरद झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो दर पे आया हो बन कर सुवाली अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना नाज़ानीन हज़रत हक़ सदर
चश्मे अंबिया चश्म चेरा गे मातुई अल्लाहुम्मा। বাবারা কষ্ট লাগে এরকম নাতের কলি বাড়লে ওয়াজ বাড়তে থাকবে। এক বছর আগের দাওয়াতগুলো মৌলানা শফির আজম সাহেব আটকে ফেলছে, আল্লাহ কবুল করুক। আরো জোরে মারহাবা হন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরে বাবারে গাজিয়াদিন এমএলএ শের বাংলা রহমতুল্লাহ আলাইহি হামা কুরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজিল চেগুয়াম ওয়াসফ আহমদ সরাফ। আর আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদম করিমা ছোট্ট একটা আগে কিতাব ছিল না, এখন তো ফরানাওয়ালা ওস্তাদও নাই, ওই কমিদের কাছে আর আছে। আল্লাহু আকবার। জবাতা বদর দগা জায়েগি সানায়ে মোহাম্মদ বদিল ফজির সালাতুনিয়া। আর আলা হযরত বলতে লাগলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? প্রতিজন আশিকের এক একটা করে দিয়ে সুবর্দ করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বানাইলেন যে মুনিব মাওলা, যার জন্য বানাইলেন গোটা বিশ্ব, এর বাইরে কোনো কথা বলার দরকার আছে? আল্লামা গাজিয়াদিন মিলে শেরে বাংলার হামা কোরআন, সমস্ত কোরআন বতৌসিফে মোহাম্মদ। চোখ তো লাগবে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন কেউ তেলাওয়াত করে সঠিক পথের দিশা পেয়ে যাচ্ছে, আর অধিক মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে। কোরআন কি দুটি? আল্লাহ কি দুইজন? কাবা কি দুটি? নবী কি দুইজন? হাদিস কি ভিন্ন ভিন্ন আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিহার কিতাব আছে না নাই? তাহলে মামলা কোথায়? সুবহানাল্লাহ বলেন না, মামলা কোথায়? হায় হায় হায়। আল কোরআনের সব রূপে নূর নবীর শান, আল কোরআনের সব রূপে নূর নবীর শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের। ঠিক না? আরো জোরে বলতে হবে। বিবি আমার, সন্তান আমার, মা আমার, বাবা আমার, সব আমার। একবার বুকে হাত দিয়ে বলি না আমি কার? জোরে বলবো না সুবহানাল্লাহ? বিবি আমার সঙ্গে যাবে, মা যাবে, বাবা যাবে, অন্য কেউ যাবে, নেতা নেত্রী যাবে, নবী যাবে, নবী যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে আপনার, একবার বলেন না মারহাবা। যার কারণে আজকে এক গোলামের বাচ্চা গোলামকে পেয়ে গেলেন, যাকে আমার বাবাও দোয়া করেছেন, আমরাও সদা সর্বদা দোয়া করি। আল্লাহ ইজ্জত দিলে কেউ নিতে পারে। এখন কামিল মাদ্রাসার একটা ডিপার্টমেন্টের হেড, আমিন বলবেন না? প্রথমে বললাম যে সারা দামি সম্পদ কি পেয়ে গেলাম, ঈদ। নবী নয়, নবীর আগমন ঈদে। কেউ বলবে যে এটা মুখবা কথা, সেজন্য আমি বললাম লাকাদ মান্নাল্লাহ। সুবহানাল্লাহ।
লাম তাকিদ কদ তাকিদ সুবহানাল্লাহ কনফিউশন যেন নাই কনফিডেন্স সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলে সবচাইতে বড় দয়া বড় মায়া বড় ihsan আল্লাহ কি দিয়ে করলে মা না বাবা না সূর্য চাঁদ অক্সিজেন নাইট্রোজেন তরুলতা জান বলে যে না না আমার মুস্তাফাকে কুদরতের কুল থেকে নামিয়ে দিয়েছি সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর আপনাদের কাছে ঈদে মিলাদুন নবী করে না করায় সুবহানাল্লাহ আজকে এগুলো অনেক পুরাতন ওয়াজ থেকে একটু নিয়ে আসার কারণ হলো আপনাদের অনেক দাবি আমার উপর রয়ে গেছে কিছু কিছু সমাধান করে দিলাম আলহামদুলিল্লাহ বলবেন না আমার ভাইয়ের কারণে আমি দোয়া করি মুনিবের দরবারে হয়তো এই মাঠটা যদি উনি যদি জোর করে না ঢুকেছেন এই মাঠটা হয়তো বা আবার কখন আসতাম হয়তো বেঁচে থাকছে আজকে যখন পেয়ে গেছি আপনারাও দোয়া করবেন আবার আমাকে দাওয়াত দিলে একটু বেজাল আছে আমার ভাই দুর্নামের জন্য আমি আসতে হয় এখানে আলহামদুলিল্লাহ বলেন না এটা না করলে কারো দাওয়াত আমি নিই না বলবো এটা সেই সিরকুটের দয়া আলহামদুলিল্লাহ বলবেন না কেউ রাগ করলে আমি তো দাওয়াত দিয়েন না আজকে যখন দিয়েই ফেললেন তো আটকে গেলেন আমার মূল বক্তব্য ছিল আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আমার আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মরা নবী বানাই নাই আপনাকে জিন্দা নবী বানাইলাম রূহ নিলাম সেকেন্ডের মধ্যে আবার দিলাম কিছু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ রূহ নেওয়ার সাথে দিয়ে দিলে মরা থাকে আলা হযরতের কলি ক্লিয়ার আছে না নাই তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले कुछ आवाज दे बोलो ना सुभान बस আমার নবীকে মরা বলবেন না জিন্দা বলবেন আমার কথা না কোরআনের কথা ওমা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল এই জন্য আমার ভাইরা আমাকে বলেছিলেন যে রহমতের মামলা অধিকার যাচ্ছি না পারবো না জাবের ইবনে আব্দুল্লাহর দুই সন্তানের কথা বলতেন আবার ওনাদের কাছ থেকে এসে গেল আমার বাবাজি যিনি সাইন্সের সিরকুটের রুহানি সন্তান উনি বলতে লাগলেন 1986 ইংরেজির কথা শুধু নবী নয় নবীর গোলামের মামলা দেখেন সুবহানাল্লাহ নবীর আওলাদের মামলা দেখেন সুবহানাল্লাহ বলবেন না নবীর যদি আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহ বলতে লাগলেন খবরদার গারের ফাড়া দিয়ে মুস্তাফার শানের উপর তোমরা বকাবকি করো না লিকালিকি করো না আমি মুনিব কোরআনিক ডিক্লেরেশন দিলাম ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম আল্লাহু আকবার और आला हजरत कोली होलो खालिक कुल ने आपको मालिक कुल बना दिया जोर बोलो ना सुभान अल्लाह खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियार में अल्लाह बोलते लगे वाला सो युती के रब्बु का फतरदा या रसूल अल्लाह আপনি যা চাইবেন আমি মাওলা তা দান করব আমার নবী বলে দিলেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র 1500 বছর পরে কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজার ব্যবসায়ী নয় কাউসিয়া কমিটি নয় কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত হবে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এরকম নজিরওয়ালা আমার রাডারের মধ্যে একজন উম্মতের নারী পুরুষ থাকবে জাহান্নামে যতক্ষণ জান্নাতে ঢুকাইতে পারবো না ততক্ষণ আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না
এই কারণে এলান দিলাম আজ লে উনকি পনা আজ মদদ মাंग उनसे सुभानअल्लाह आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में अगर मान गया बंधु এখানে ছুটকারা পেয়ে গেলি কিয়ামতের মাঠ তো বানাইতে লাগে না আল্লাহ আমার মুস্তাফার শান দেখাবার জন্য তো ওই সময় তোরা কোথায় যাবি বাঁচার উপায় কি কারণ কাল কিয়ামতের ময়দান হবে গুলামে আহমদ মুখতারিও पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह कुछ आवाज दे बोलুন না সুবহান बस এখানে রাখলাম অনেক অধুরা কথা আমার ভাই এসেই তখন গেলেন আমি আর দেরি করব না ওখানে শুধু একটা শানের কথা রেখে দিলাম खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने सुभान अल्लाह बोलें ना क़यामतेर मैदान खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाह के नबी जाने नबी के আমার খোদাই জানে কিয়ামত কেন আমার নবীর একটু পরিচয় করাই দিতে তোমরা তো গালের ফাড়া দিয়ে যেমন তেমন বলেছিলে আজকে একটা আমি কুদরতের জবান দিয়ে বলে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী চেনার উপায় কিয়ামতের ময়দান লাগবে সুবহানাল্লাহ এখন আমাদের বিরুদ্ধে বললে কি হবে ইয়া নবী সালাম আল্লাহর উপরে সালাতু সালাম এই সেই কিচ্ছু বললে কাজ হবে না আমার আল্লাহকে কি বলবেন এখন আল্লাহ বলতো ওয়ারাফানা লাকা যিকরাক আমি আল্লাহ যেখানে আমার নবীও সেখানে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান